আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা একটা হাউস তৈরি করেছিলাম মাছ ছাড়ার জন্য। মূলত এটার মধ্যে আমরা মাছ ছাড়ার জন্য হাউসটা তৈরি করিনি, এটা তৈরি করেছিলাম সাইলেজ তৈরি করার জন্য বা সাইলেজ বানানোর জন্য। যেহেতু এই মৌসুমে আমরা সাইলেজ তৈরি করব না, তাই এটার মধ্যে মাছ ছেড়ে এক্সপেরিমেন্ট হিসেবে আমরা কিছু মাছ চাষ করেছিলাম। আমরা পরীক্ষামূলকভাবে এই হাউসের মধ্যে অক্সিজেন ছাড়া কিছু মাছ ছেড়ে দেখেছিলাম যে ওই মাছগুলি বাঁচে কিনা। যদি মাছগুলি বাঁচে, পরবর্তীতে আমরা এটার মধ্যে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা গত কয়েকদিন যাবত এটার মধ্যে মাছ দিয়ে দেখেছি মাছগুলি খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে, এটার মধ্যে আলাদাভাবে কোনো অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হাউসের মধ্যে আমরা কিছু কই মাছ ছাড়বো, এর পাশাপাশি আমাদের বড় পুকুরের জন্য কিছু চিতল মাছ আমরা নিয়ে আসবো আজকে ইনশাআল্লাহ। মাছগুলি যশোর থেকে আসবে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করি নাই, তাই মাছগুলি আসতে আসতে মানে মাছের গাড়িটা আসতে আসতে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম এখান থেকে। এরপরে গাড়িটা আসার পর এখান থেকে মাছগুলি নিয়ে আমরা আমাদের খামারে চলে যাবো, সেখানে আমরা এই মাছগুলিকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মাছগুলিকে বাসের বক্সের মধ্যে অক্সিজেন দিয়ে পাঠানো হয়েছে, এটা সুন্দরভাবে এসেছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ, আমাদের খুব দ্রুত এখান থেকে এই মাছগুলিকে নিয়ে খামারে চলে যেতে হবে। তো আমরা রওনা দেওয়ার পর দেখলাম যে আকাশে প্রচুর পরিমাণে মেঘ, আকাশ একেবারে কালো হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। তো আমরা বলতে বলতেই দেখলাম যে মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং আমরা অপেক্ষা করতে থাকলাম বৃষ্টিটা কখন কমবে। বৃষ্টি কমার সাথে সাথে আমরা মাছগুলিকে নিয়ে আমাদের হাউজের কাছে চলে এসেছি। এখন মূলত এটার মধ্যে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তার আগে আমরা হাউজের থেকে পানি নিয়ে সেই পানির মধ্যে মাছগুলিকে আগে ছাড়বো, তারপর মাছগুলি দেখবো সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে তাহলে আমরা মাছগুলিকে দ্রুত হাউজের মধ্যে ছেড়ে দেবো। এখন যে অক্সিজেন দেওয়া ব্যাগটা আমরা খুলছি, এটার মধ্যে রয়েছে মূলত চিতল মাছ। আমরা 30টার মতো চিতল মাছ অর্ডার দিয়েছিলাম এবং এই চিতল মাছগুলি আমরা আমাদের বড় পুকুরের জন্য অর্ডার দিয়েছি, এখানে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমরা মূলত বলেছিলাম 5 ইঞ্চি সাইজের চিতল মাছগুলি আমাদেরকে দেওয়ার জন্য, তাই আমরা ওই চিতল মাছগুলি মেপে দেখছিলাম যে ওই মাছগুলি 5 ইঞ্চি সাইজের আছে কিনা। তো আমরা মেপে দেখলাম যে আলহামদুলিল্লাহ চিতল মাছগুলি 5.5 ইঞ্চি সাইজের আছে, কিছু কিছু মাছ 5 ইঞ্চি আছে এবং ম্যাক্সিমাম মাছগুলি 5.5 ইঞ্চি সাইজের আছে। তো ওই মাছগুলিকে আমরা আমাদের বড় পুকুরে ছেড়ে দিয়েছি। মোট এখানে 30টার মতো চিতল মাছ ছিল, এই 30টা মাছ আমরা আমাদের বড় পুকুরে ছেড়ে দিয়েছি। তারপর এখন যে অক্সিজেন দেওয়া ব্যাগটা আমরা খুলছি, এইটার মধ্যে মূলত হচ্ছে ভিয়েতনামি কই, যে 1000 কই মাছের আমরা অর্ডার দিয়েছিলাম 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সাইজের, ওই কই মাছটা এই ব্যাগের মধ্যে রয়েছে। এই মাছগুলি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে, কয়েকটা মাছ যদিও মারা গিয়েছে, বাকি মাছগুলি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তাই আমরা এই পানির মধ্যে এই মাছগুলিকে ছেড়ে আগে এখানে পরীক্ষা করতেছিলাম যে মাছগুলি এখানে সার্ভাইভ করতে পারে কিনা। এরপর মূলত মাছগুলিকে আমরা আমাদের হাউসের মধ্যে ছেড়ে দেবো। এরপর এখান থেকে আমরা যে কচুরিগুলি ছিল এর মধ্যে আমরা দিয়েছিলাম, সেগুলিকে এখান থেকে উঠিয়ে ফেলবো, কারণ আমাদেরকে নিয়মিত খাবার দিতে হবে। তো মাছগুলিকে ছেড়ে দেওয়ার পর গুরুত্বপূর্ণ আমাদের আরো একটা কাজ রয়েছে, সেই কাজটা হচ্ছে একটা ফ্রেম তৈরি করে উপরে আমরা একটা নেট দিয়ে দিব, যাতে করে এই নিচে পাতা না পড়ে। যেহেতু উপরে গাছ রয়েছে তাই প্রচুর পরিমাণে পাতা উপর থেকে নিচে পড়ে, এই পাতাগুলি পড়লে মানে পানির ভিতরে গ্যাস তৈরি হতে পারে, যে কারণে মূলত আমরা ওই পাতাগুলি যাতে না পড়ে এই জন্য একটা ফ্রেম তৈরি করে ওই ফ্রেমের মধ্যে আমরা নেট লাগিয়ে দিয়েছি, যাতে করে সুন্দর মতো ওই পাতাগুলি এটার উপরে পড়ে, একেবারে পানির নিচে না পড়ে। তো আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর করে সেট করার পর আমরা কৃত্রিমভাবে অক্সিজেন তৈরি করার জন্য একটা মোটর দিয়ে এটার মধ্যে সেট করে রেখে দিয়েছি। যদিও এটা লাগে না, যদি কখন এটা আমাদের প্রয়োজন হয় তখন আমরা এটা ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটার জন্যই মূলত অগ্রিমভাবে এটা আমরা করে রেখেছি। তো আমাদের সব কাজ মোটামুটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে। উপরে দেওয়ার জন্য আলাদাভাবে আমরা যে নেটের ফ্রেমটা তৈরি করেছি সেটা আমরা লাগিয়ে দিলাম। এরপরে যে কৃত্রিম পদ্ধতিতে যে অক্সিজেনের ব্যবস্থা করা হয় সেটাও আমরা পরীক্ষা করে নিচ্ছিলাম, যদি কখন এটা আমাদের লাগে তখন আমরা এটা ব্যবহার করবো। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।